উত্তর পূর্বাঞ্চলের অন্যতম প্রাচীন শহর শিলচর। শিলচর পুরসভা উন্নীত হল পুর নিগমে। রাজ্যসভার নবমনোনীত বিজেপি সাংসদ কনাথ পুরকায়স্থ সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন পুর নিগমের। আজকে শিলচরবাসীর কাছে এটা একটা আজকের দিনে একটা ঐতিহাসিক দিন। যদিও এটা ঘোষণা 2022 সালে, আজ থেকে 2 বছর আগে হয়েছিল, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই সাইনবোর্ড যেটা সরকারিভাবে পরিবর্তন করা, পৌরসভার সাইনবোর্ডকে বদলে আজকের দিনে পুর নিগমের সাইনবোর্ড আজকে লাগানো হলো। এই উপলক্ষে পুরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আজকে শুধু আনুষ্ঠানিকভাবে বোর্ডটা চেঞ্জ করেছেন আমাদের যিনি কমিশনার এখানে এসেছেন শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সৃষ্টি সিং মহোদয়া, ওনার হাত ধরে আমরা মাননীয় সাংসদ কনাথ পুরকায়স্থ মহাশয়ের হাত ধরে সেটা উন্মোচন হয়েছে। অসমে গুয়াহাটির পর দ্বিতীয় জনবহুল শহর শিলচর। উন্নয়নমূলক কাজে আগামী 5 বছরে অর্থনৈতিক শক্তি অনেকটা বেড়ে যাবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে এমনটাই আশা প্রকাশ করলেন শিলচরের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। একজন শিলচরের নাগরিক হিসাবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কারণ শিলচর কর্পোরেশন হবে এটা আমরা সবাই চেয়েছি, এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি বলবো যে এটা একটা ভালো পদক্ষেপ। শহরের বিভিন্ন সমস্যা সমাধানে পুর নিগম পেল শিলচরবাসী। পুরসভার সাইনবোর্ড পুর নিগমে উন্নীত হলো। স্বাভাবিকভাবেই খুশি শিলচরবাসী। আজকে একটা ঐতিহাসিক দিন, শিলচর শহরের নাগরিকদের ক্ষেত্রে একটা ঐতিহাসিক দিন, যে সেই 1882 সালে যে স্টেশন কমিটি হয়েছিল এবং 1913-তে পৌরসভার বোর্ড হয়েছিল, এবং তারপরে ধারাবাহিকতা চলে আসছে। আজকে এটা পৌর নিগম হিসাবে ঘোষিত হলো। শহরের বাসিন্দাদের পানীয় জল সমেত বিভিন্ন সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে আশা করছেন শিলচরের বাসিন্দারা। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NK টিভি বাংলা।